আজকে যখন রাজ্য তোলপাড় হচ্ছে, দেশের বিভিন্ন জায়গায় এবং বিদেশেও প্রতিবাদ মিছিল বেরোচ্ছে, সেই সময় একটা নাম খুব সাড়া জাগাচ্ছে মানুষের মনে। তিনি হচ্ছেন গোপাল মুখোপাধ্যায় ওরফে গোপাল। 1913 সালে কলকাতা বউবাজারে তিনি জন্মগ্রহণ করেন। তার নামের সাথে পাঠা শব্দটি জুড়ে যায়, কারণ তাদের পারিবারিক ব্যবসা ছিল মাংসের। সেই কারণে গোপাল পাঠা নামেই তিনি পরিচিতি লাভ করেছিলেন। 1946 খ্রিস্টাব্দে 16 আগস্টের ভোরে যখন পাকিস্তান তৈরির জন্য মুসলিম লীগ প্রত্যক্ষ সংগ্রামের ডাক দিল, তখন শহর কলকাতা জুড়ে শুরু হয়ে যায় হিন্দু গণহত্যা। নেহেরু তখন দিল্লিতে অখণ্ড বাংলা শাসনের দায়িত্ব পেয়েছিল মুসলিম লীগ এবং মুখ্যমন্ত্রী ছিলেন সুরাবর্তী। তার নির্দেশেই কলকাতায় শুরু হয়ে যায় হিন্দু গণহত্যা। ওই দিন সকালে মুসলিম লীগ যখন অ্যাকশন শুরু করে, তখনও পর্যন্ত কলকাতার হিন্দুরা বিষয়টা বুঝে উঠতে পারেননি। ওই মনুমেন্টের তলায় মুসলিম লীগ ও ভারতের কমিউনিস্ট পার্টির যৌথ মিটিং শুনতে গিয়েছিলেন। 1946 সালে মুসলিম লীগের নেতৃত্বে গ্রেট ক্যালকাটা কিলিং শুরু হলে মুসলিম লীগের বাহিনীর হাত থেকে হিন্দুদের বাঁচাতে রুখে দাঁড়ান গোপাল মুখোপাধ্যায়। মূলত একার হাতে সেদিন কলকাতাকে বাঁচিয়েছিলেন তিনি।